সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি। সকালে টিফিন আজকে ভাবলাম একটু সিমুই বানাই, তো সেটাই করছি। আর সিমুইটা আমি আজকে একটু গুড়ের বাতাসা আর অল্প একটু দুধ রয়েছে, আমুল দুধ, তো সেই দুধ দিয়ে সিমুইটা করব। সবাই সিমুই খেতে কে কে পছন্দ করো? কারা কারা আমার মতো? আমার তো খুবই ভালো লাগে সিমুই খেতে। আজ সারাদিন কাজের সেরকম চাপ নেই, তাই জন্য সেই সকালবেলা একটু টিফিন বানিয়েছিলাম। টিফিন বানানো কমপ্লিট করে সবাই খাওয়া দাওয়া করে আমি আমার আজকে কি বলবো, কাজটা একটু ভাগ হয়ে গেছে। শাশুড়ি মা করছে রান্না বান্না, আর আমি ঠাকুর ঘরে চলে গেছি। ঘরে আমার ছোট্ট মাম্মাম, তোমাদের স্ত্রী জানো, ছোট্ট একটা বাচ্চা থাকলে বাড়িতে কতই না কাজ থাকে। এবার স্নান টান করে কমপ্লিট করে আমি যথারীতি পুজো দিতে চলে এসেছি। আর ওদিকে আমার শাশুড়ি মা রান্না বান্না করছে। মা বলল, আজকে তুমি পুজোটা দাও আর আমি রান্না বান্না করে নিই। আমি বললাম ঠিক আছে। তার মাঝে তো মেয়েরও অনেক কাজ থাকে, কাচা ধোয়া সব কিছু। তো সেই জন্যে আমরা শাশুড়ি বৌমা মিলে কাজটাকে ভাগ করে নিয়েছি। এইভাবে কাজ ভাগ করে না নিলে আমাদের সংসারে সব কাজ ঠিকমতো হয়ে ওঠে না। কেননা যেহেতু একটা ছোট বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা থাকা মানেই সংসারে অনেক কাজ, না হলে সেরকম কিছুই কাজের চাপ থাকে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সবাইকে শুভ সকাল। ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী ও আমাদের পরিবার। আমার ছোট্ট মাম্মামকে নিয়ে সারাদিন কী যে দুষ্টুমি চলে, তোমরা দেখতে থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আরও অনেক মজাদার ভিডিও আসতে চলেছে। ঘরের একটা জিনিসও আমি নিচে রাখতে পারি না, এই আমার দুষ্টু স্ত্রীর জন্য। আচ্ছা, এখানে ভয়েস ভিডিওটা দিচ্ছি কেননা খেলনা একটা রয়েছে যেটা আমার মাম্মাম খেলছে, তো সেটা মিউজিক বাজে, যদি কপিরাইট এসে যায়, তো সেই জন্য এখানে ভয়েসটা দেওয়া। ও খেলনাটা জন্মদিন থেকে পেয়েছিল, খেলনাটাকে একটু ভয় পায়, তো সেই জন্যই এখানে ভয়েস ভিডিওটা দাও। ওই র্যাকটা দেখতে পাচ্ছ যেটার মধ্যে বই রাখা রয়েছে, ওটা আমি কখনোই গুছিয়ে রাখতে পারি না। যতবারই রাখি ও ততবারই সব ওলটপালট করে দেয়। সন্ধেবেলা চলে আসলাম একটু মুড়ি মাখবো বলে। একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমের আচার, চানাচুর সব কিছু দিয়ে সুন্দর করে আমি যখনই মুড়ি মাখি তখনই একটু এইভাবে মাখি। প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আলাদা করে মেখে নিই, তারপর সেটাকে এইভাবে মুড়ির মধ্যে দিয়ে ভালো করে মুড়িটাকে মেখে চানাচুর আরও যা যা থাকে, কখনো বাদাম থাকে, কখনো চানাচুর, বা কখনো একটু হয়তো আলু ভাজা, এইভাবে দিয়ে সন্ধ্যাবেলা একটু ঝাল ঝাল করে মুড়িটা মেখে নিই। খেতে বেশ লাগে। আর সাথে যদি গরম গরম চা থাকে, একটু বৃষ্টি ওয়েদার আছে, মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য ভাবলাম যে একটু ঝাল ঝাল করে মুড়ি মাখি। আর সাথে আমার বড়মশাই সন্ধেবেলা এনেছিল চপ আর সাথে সিঙাড়া। ব্যাস, জমে গেছে একবারে।